প্রাচীনকালের এক রাজা, যার রাজ্যে ছিল প্রাচুর্যের কোনো অভাব নেই, কিন্তু তার মনে ছিল এক অদ্ভুত শূন্যতা। একদিন রাজার জীবনে এলো এক ভিখারি। শুরু হলো এক অদ্ভুত বিনিময়। রাজা একদিন ভিখারি হল, আর ভিখারি রাজা। ক্ষমতা ও দারিদ্র্যের এই অদলবদল বদলে দিল তাদের জীবন। শিখালো মানবতার চেয়ে বড় কোনো সম্পদ নেই। কিভাবে একদিনের অভিজ্ঞতা বদলে দিল তাদের মন, বদলে দিল গোটা রাজ্য, জানতে থাকুন আমাদের এই গল্পে। প্রাচীনকালে এক রাজ্য ছিল যেখানে রাজা আনন্দের সঙ্গে তার প্রজাদের সুখী রাখার জন্য কাজ করতেন। তার রাজ্যে খাদ্য, বস্ত্র এবং বাসস্থানের কোনো অভাব ছিল না। তবুও রাজার মনে সবসময় একটি অদ্ভুত শূন্যতা কাজ করত। তার মনে হতো এত বড় রাজ্য আর এত প্রাচুর্যের মধ্যেও যেন কিছু একটার অভাব রয়েছে। একদিন রাজা রাজ্যের গ্রামে ঘুরতে বের হল। পথের ধারে এক ভিখারি বসেছিল, তার পরনে ছেঁড়া কাপড়, মুখে বিষণ্ণতার ছাপ। রাজার সৈন্যরা তাকে সরিয়ে দিতে গেলে রাজা তাদের থামালো এবং ভিখারির কাছে গিয়ে বলল, তোমার নাম কি? এখানে বসে কেন? ভিখারি অবাক হয়ে বলল, আমার নাম মাধব। রাজা, আমি ভিখারি। সারাদিন মানুষের কাছে খাবার চাই আর রাতে যেখানে জায়গা পাই সেখানেই ঘুমাই। এই আমার জীবন। রাজা বলল, তোমার কাছে কি কোনো স্বপ্ন নেই? কিছু চাওয়ার ইচ্ছা নেই? মাধব হাসল, বলল, স্বপ্ন? ভিখারি, স্বপ্নের দাম কি মহারাজ? আমাদের স্বপ্ন তো কেবল এক মুঠো খাবারের মধ্যেই সীমাবদ্ধ। রাজা কিছুক্ষণ ভাবল, তারপর বলল, চলো আজ তোমাকে রাজপ্রাসাদে নিয়ে যাই। তুমি যদি রাজা হতে চাও, তোমাকে আমি একদিনের জন্য রাজা বানিয়ে দেব। মাধব প্রথমে বিশ্বাস করতে পারেনি, কিন্তু রাজার জোরাজুরিতে সে রাজি হল। পরদিন সকালে মাধবকে রাজার পোশাক পরানো হল, তাকে সিংহাসনে বসানো হল। প্রাসাদের সবাই তাকে সম্মান জানাল। মাধব নিজেকে স্বপ্নের মধ্যে মনে করছিল। রাজা তাকে বলল, আজ তুমি রাজা, যা খুশি করতে পারো। রাজ্যের সম্পদ, মানুষ সবই তোমার অধীনে। মাধব প্রথমে রাজ্যের খাদ্য গুদামে গেল। সেখানে প্রচুর খাদ্য দেখে সে অবাক হল। বলল, আমার মতো লোকেরা যদি একদিন এ গুদামে আসতে পারত, তাহলে কেউ না খেয়ে থাকত না। এরপর সে বাজারে গেল। দেখল ধনী ব্যবসায়ীরা সাধারণ মানুষকে ঠকিয়ে মুনাফা করছে। মাধব তাদের সতর্ক করল এবং বলল, এভাবে যদি চলে তাহলে রাজ্যের গরিব মানুষ বাঁচবে কিভাবে? দিন শেষে মাধব বুঝতে পারল, রাজা হওয়া শুধু ক্ষমতার বিষয় নয়, এটি এক বিশাল দায়িত্ব। অন্যদিকে রাজা নিজে ভিখারির ছদ্মবেশে রাস্তায় বের হল। রাজা মানুষের কাছ থেকে দয়া চাইতে লাগল। কেউ তাকে খাবার দিল, কেউ অপমান করল। রাজা বুঝতে পারল, যারা কিছুই পায় না তাদের জীবনে প্রতিটি দিন কতটা কষ্টকর। রাত হলে রাজা একটি গাছের নিচে শুয়ে পড়ল। ঠান্ডা বাতাসে রাজা কাঁপতে লাগল। রাজা ভাবল, আমার প্রাসাদে যে বিলাসিতা রয়েছে তা একজন সাধারণ মানুষের কাছে কতটা দূরের স্বপ্ন। আমি যে প্রজাদের সুখী ভাবতাম তাদের অনেকেই আসলে প্রতিদিনের সংগ্রামে ব্যস্ত। পরের দিন রাজা ও মাধব আবার নিজেদের স্থানে ফিরে এলো। কিন্তু রাজা একটি নতুন আইন করল, যাতে রাজ্যের গরিব মানুষদের জন্য বিনামূল্যে খাবার ও আশ্রয়ের ব্যবস্থা করা হয়। রাজা নিজেও মাসে একদিন সাধারণ মানুষের মতো জীবনযাপন করতেন, যাতে তাদের কষ্ট অনুভব করতে পারে। অন্যদিকে মাধব তার রাজকীয় অভিজ্ঞতা থেকে শিখল যে ক্ষমতা ও সম্পদ দায়িত্ব নিয়ে ব্যবহার করতে হয়। সে ভিক্ষাবৃত্তি ছেড়ে রাজ্যের একজন সৎকর্মী হয়ে উঠল। এইভাবে রাজা ও ভিখারির গল্প কেবল রাজ্যেই নয়, প্রজাদের হৃদয়েও স্থায়ী জায়গা করে নিল। গল্পটি সবার মনে শেখালো, মানবতার চেয়ে বড় কোনো সম্পদ নেই।